এই রকম কচি ঝিঙে দিয়ে আমি যে রেসিপিটা আজকে করেছি, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, রুটি দিয়ে বা ভাত দিয়ে একটু বেশি খাওয়া হয়েই যাবে। তো দেখো, ঝিঙে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলেরটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম রসুন কয়েকটা বড় বড় করে রসুন দিয়ে দিলাম রাফলি চপ করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে এবার ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালো করে একটু ভেজে নিলাম। বেশ ভালো করে ভাজা যখন হয়ে যাবে তারপরে দিয়ে দেবো মশলা। খুবই সামান্য মশলা দেবো এর মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, আর তার সাথে অল্প জিরের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা যদি আরেকটু ঝাল পছন্দ করো দিয়ে দিতে পারো। তারপরে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা। এবার এই রান্নাটার মধ্যে একেবারেই জল পড়বে না, ঝিঙের জলেই রান্নাটা হবে। নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে প্রথমে 2 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখো একবার নাড়িয়ে দিয়েছি, যেহেতু জল পড়েনি তো সেই জন্য একটু নাড়িয়ে দিলাম। নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। এবার ফাইনালি দেখো ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে রান্নাটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর লাগে এটা খেতে, বেশ তেলতেলে হয়। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। খুব সুস্বাদু হয় খেতে, খুবই ভালো লাগে। মানে গরম গরম রুটির সাথে, 2টো রুটি বেশি খাবে তুমি। আর যদি ভাতের সাথে সার্ভ করো পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এই শুকনো শুকনো ঝিঙের এই চচ্চড়িটা দিয়ে। এটা খুব টেস্টি একটা রেসিপি, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। একেবারে ঝিঙে যারা খায় না তারাও পছন্দ করে খাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে। ভালো লাগলে কমেন্ট করে জানিও।